অবশেষে লাখ চেষ্টা করেও অনির্বাণকে এড়াতে পারল না রাই। নিজের গুরুর হাত থেকেই শীর্ষ অ্যাওয়ার্ডটা তুলে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা যখন নেওয়ার জন্য রাইয়ের নাম ডাকা হয়, ঠিক সেই সময় গণতালি দিতে থাকে সকলে মিলে। রাইয়ের বৌমনি, স্রোত, রাইয়ের মা সকলে মিলে জোরে হাততালি দিতে থাকে আর বলতে থাকে, সত্যিকার অর্থে আমার চোখগুলো জুড়িয়ে আসছে জানো তো আজকে মিষ্টি। আমার মেয়ের জন্য আমার এতটা গর্ব হচ্ছে। আজকে যদি তোমার শ্বশুরমশাই থাকতো তাহলে সে আমার থেকেও বেশি খুশি হতো জানো তো। সে তো সকলে পাড়ার মধ্যে মিষ্টি পাটা শুরু করে দিত যে তার মেয়ে এত বড় একটা অ্যাচিভমেন্ট করেছে আর তার এত বড় নাম ডাক হয়েছে। তখন এই কথা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে মা, এই আনন্দের দিনে অন্তত চোখের জল ফেলে রায়ের অমঙ্গল ডেকে আনবেন না প্লিজ। তখন এই কথা বলা মাত্র রাই যখন স্টেজে গিয়ে দাঁড়ায়, ঠিক সেই সময় রাইকে অ্যাওয়ার্ডটা হাতে তুলে দেওয়ার জন্য অনির্বাণকে স্টেজে আসার অনুরোধ করতে থাকে। তখন এই কথা বলা মাত্রই রাই চমকে ওঠে আর বলতে থাকে যে তার মানে এবার অনির্বাণের হাত থেকে আমাকে এই অ্যাওয়ার্ডটা নিতে হবে। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি দিব রাইয়ের হাতে এই অ্যাওয়ার্ডটা। অনির্বাণ বলতে থাকে যে যাক ভালোই হয়েছে, আমি আরও বেশি গর্বিত হলাম রাই। আমি এই সুবর্ণ সুযোগটার অপেক্ষাই করছিলাম। ভগবান যে এরকমভাবে আমাকে এই সুযোগটা হাতে তুলে দিবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ওদিকে অনির্বাণের হাত থেকে এই প্রাইজটা তুলে নেওয়ার পর উপস্থাপক বলতে থাকে রাইকে যে আপনি কোনো কিছু বলতে চান, আপনার এই হার্ডওয়ার্কের এবং ডেডিকেশনের পেছনে কারো যদি অনুদান থেকে থাকে আপনি চাইলে বলতে পারেন। তখন এই কথা বলা মাত্র রাই মাইক হাতে নিয়ে বলতে থাকে যে আসলে আমার বলার ভাষা নেই, আমি কী বলবো আমি সেটাও বুঝে উঠতে পারছি না। কিন্তু তা সত্ত্বেও একজনের কথা না বললেই নয়। আমি হয়তো বা তার নামটা মুখে আনতে চাই না, কিন্তু তা সত্ত্বেও তার কৃতিত্ব সব থেকে বেশি। তাকে ক্রেডিট না দিলে হয়তো বা তার প্রতি অন্যায় এবং আমার কাজের প্রতি অসম্মান করা হবে। তখন কথা বলা মাত্র অনির্বাণ রায়ের দিকে এক দৃষ্টিতে স্টেজে দাঁড়িয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে রাই, তুমি মনে মনে আমার কথাই বলছো, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। একদিন হয়তো বা আমি কিছুই ছিলাম না, কিন্তু তা সত্ত্বেও আমি আজকে এত শ্রম এবং ডেডিকেশন দিয়ে যে এত বড় সাফল্যের চূড়ায় এসে আমি দাঁড়িয়েছি, সেটা শুধুমাত্র আমার একজন স্পেশাল মানুষের জন্য, যে কিনা দিন রাত আমাকে শুধু পেছনে থেকে আমাকে সবসময় এনকারেজ করে গিয়েছে যে না রাই তুমি পারবে। আর তার এই এনকারেজমেন্টের জন্যই আমিও সাহস পেয়েছি যে না এরকমভাবে আমাকে হেরে গেলে চলবে না, আমাকেও পারতে হবে আর আমিও পারবো। আর তার সাহসেই আমি আজকে এই পর্যন্তই আসতে পেরেছি। আমি এর পুরোপুরি কৃতিত্ব মোটেও আমাকে দেব না। আমি সত্যিকার অর্থে আমার পুরো এই হার্ডওয়ার্ক এবং আমার এই অ্যাওয়ার্ডটা সেই মানুষটার কাছেই আমি ডেডিকেট করতে চাই। তখন এই কথা বলা মাত্র সকলে মিলে হাততালি দিতে থাকে আর রাই এক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ, আজকের এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র আমার একার নয়, এটা আমাদের দুজনের পাওনা। তখন এই কথা বলা মাত্র যখন বস বলতে থাকে যে না রাই, তুমি যাকেই ক্রেডিট দাও না কেন তার নামটা অবশ্যই তোমাকে বলতে হবে, কারণ সেটা তো সিক্রেট রয়ে গেলো তাই না। আমাদের তো সকলকে জানতে হবে যে তোমার এত বড় একটা অ্যাচিভমেন্টের পেছনে কার হাত আছে। কি গণ্যমান্য ব্যক্তিটা বলো তো, যার কিনা এত গুণ, যে কিনা তোমাকে এই নিমিষের মধ্যে এত ভালো কাজ করা শিখিয়ে দিয়েছে বলো তো। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আসলে যে আমাকে কাজটা শিখিয়ে দিয়েছে তার জন্য হয়তো বা সেটা কোনো কিছুই না, সামান্য কোনো একটা মামুনি একটা জিনিস, কিন্তু তা সত্ত্বেও আমার কাছে সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি শুধুমাত্র তার জন্য, তার জন্যই আসলে আমি তার নাম প্রকাশ করবো না, কিন্তু তার সত্ত্বেও মনে সে ঠিকই আছে। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলুন।